এই ব্যাটারটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কিসের ব্যাটার? এটা ইডলি বা দোসার ব্যাটার। 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল আর 1 চিমটি মেথি দানা দিয়ে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে জল ঝরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম ফার্মেন্টেড হতে। ফার্মেন্ট হয়ে দেখো এটা কতটা ফুলে গেছে। তো এইটাই ইডলি বা দোসার ব্যাটার। তোমরা সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা একটু এরকম রানি হয়ে গেছে। দোসার ব্যাটারের জন্য এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি। লো ফ্লেমে দোসা তাওয়াটাকে আমি অল্প করে গরম করে নিয়েছি। তারপরে এতে আমি 2 হাতা দোসার ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম মিডিল থেকে হালকা করে স্প্রেড করা শুরু করে দিলাম। ডোসা তাওয়া খুব বেশি গরম করা যাবে না, খুব বেশি গরম করলে মিডিলটা যদি চিপকে যায় তাহলে আর স্প্রেড করা যাবে না। তাই খুব হালকাভাবে ডোসা তাওয়াটা গরম করে এইভাবে স্প্রেড করে নিতে হবে। এই সময় ফ্লেমটা একেবারে লো রেখে দিতে হবে, মিনিট 2 এরকম লো ফ্লেমে রান্না করতে হবে। তারপর এতে আমি 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করছি, এখানে সাদা তেলও অ্যাড করা যেতে পারে। তারপরে চাটুটাকে এরকম ঘুরিয়ে তেল বা ঘিটাকে ভালোভাবে স্প্রেড করে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে কুক করতে হবে। মিনিট 3-4 পরে নিচেটা এরকম ব্রাউন কালার ধরে গেছে। তাই এখানে আমি এটা মশলা দোসা বানাচ্ছি। মশলা দোসায় যে আলুর পুর থাকে সেইটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সাইড থেকে যখন দোসাটা ছেড়ে গেছে তখন আমি এই স্প্যাচুলার সাহায্যে এইটা ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে দোসাটা কতটা ক্রিস্পি হয়েছে। পুরো দোকানের মতোই কিন্তু দেখতে হয়েছে। এই বড় বাটিটায় যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাম্বার। আর এবার আমি কোকোনাট চাটনিটা নিয়ে নিচ্ছি আর তারপরে আমি ওই ডোসাটা সার্ভ করছি। তো দেখে বুঝতেই পারছো ডোসাটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো খুব সহজেই এইভাবেও তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। রেসিপিটা কীরকম লাগলো জানিও। আমি প্রায় বহু বছর পর তোমাদের সাথে আমার কোনো রেসিপি শেয়ার করলাম, তাই অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আর দেখো ডোসাটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।